কিতাবধারীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথমবার একত্র করে তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারোনি যে তারা বের হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসলো যার কল্পনাও তারা করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা জন্য নির্বাসন অবধারিত না করতেন, তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। খরজুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ, তা তো আল্লাহরই আদেশে, এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। বনু নুযায়রের কাছ থেকে তার রাসূলকে যে ধন সম্পদ দিয়েছেন, সেজন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সবকিছুর উপর জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন, তা আল্লাহর রাসূলের, তার আত্মীয় স্বজনের, ইয়াতীমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য, যাতে ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি। দেশত্যাগী নিঃস্বদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যার্থে
নিজেদের বাস্তুভিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে। তারাই সত্যবাদী। মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল। তারা মুহাজিরদেরকে ভালোবাসে। মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তজ্জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে। তারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আপনি দয়ালু। মুনাফিকদের দেখেননি? তারা তাদের কিতাবধারী কাফির ভাইদেরকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারও কথা মানব না। আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাক্ষ্য দেন যে তারা নিশ্চয়ই মিথ্যা। বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না। আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না। যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। এরপর কাফিররা কোনো সাহায্য পাবে
ভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়ালে থেকে। তাদের পারস্পরিক যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে। আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন, কিন্তু তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন। এটা এ কারণে যে তারা এক কাণ্ডজ্ঞানহীন সম্প্রদায়। মানুষকে কাফির হতে বলে। অতঃপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন। পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়ালু। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি
ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তাঁরই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়।